বক্তব্য আপনি শুনতেছেন। না বাবা না, আমরা ডিগ্রিধারীকে পছন্দ করি বটে, কিন্তু দুশমনে নবীদের ডিগ্রি পছন্দ করি না, আমরা তাদেরকে ভালোবাসি। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি জিরো হয় তাকে হিরো বানিয়ে দাও, আর যদি আপনার কোন দুশমনেরা হিরো থাকে তাকে জিরো বানিয়ে দাও। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআনটাকে আমরা আগে ফলো করব। এই যুবকেরা আমার, আল্লাহর ওলির ক্ষমতা তারা স্বীকার করতে চায় না। বোঝা গেল আল্লাহকে আমরা জানি, আল্লাহ পাক সমস্ত কাদির, আল্লাহ পাক তার হুকুম তার দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহর নবীগণ উপকার করেছেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহর ওলিগণ উপকার করেছেন, করতেছেন, করবেন, আগামীতেও করে বাবা বিগত করে এসেছেন, এখনো করতেছেন, আগামীতেও করবেন। এই ক্ষমতাটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কোরআন মাজিদ, আমরা যখন নামাজ পড়ি, নামাজে গিয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, যারা লানত প্রাপ্ত হয়েছে, যারা বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালিও না, তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, উপটোকন দিয়েছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো। আল্লাহ গো, তুমি কাদের প্রতি ইনাম দিয়েছো? নামাজে গিয়ে বললো তাদের পথে চালাও, আর বাইরে এসে বলছে পথে চলা যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর জায়গায় কোরআন মাজিদে আবার ঘোষণা দিলেন, আমি আল্লাহ পাক ইনাম দিয়েছি, উপটোকন দিয়েছি, প্রাইজ দিয়েছি, চারটি জায়গাতে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আনা আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নাম্বার নবীদের প্রতি দিয়েছি, দুই নাম্বার সিদ্দিকিনদের প্রতি আমি আল্লাহ ইনাম দিয়েছি, তিন নাম্বার শুহাদায়ে কেরামদের প্রতি দিয়েছি, চার নাম্বার সলিহিনদের প্রতি দিয়েছি। এই সলিহিন তারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর নেক বান্দা ব্যক্তিত্ব যারা, তারা হলো আল্লাহর সলিহিন বান্দা। সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে গাউসে আজম আল্লাহর নেক ব্যক্তি, ওনার প্রতি আল্লাহর প্রাইজ। খাজা গরিব নওয়াজ আল্লাহর নেক ব্যক্তি, ওনার প্রতি আল্লাহর প্রাইজ। হে বাবা খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, আল্লাহ তাদের প্রতি দিয়েছেন প্রাইজ। ইমামে রব্বানির প্রতি আল্লাহ দিয়েছেন প্রাইজ। বাহাউদ্দিন নকশবন্দির প্রতি আল্লাহ দিয়েছেন প্রাইজ। সরকার আলা হযরত তার প্রতি আল্লাহ দিয়েছেন প্রাইজ। কারণ সাইয়েদ মেহের আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতি আল্লাহ পাকে রয়েছে প্রাইজ। কারণ এনারা সবাই হলেন সলিহিন, নেককার ব্যক্তিত্ব অধিকারী। ये कुरान है। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রাইজ দিয়েছেন। তরিকতের ইমামের কথা বলতেছি। এখন আপনি যাত্রার পিছনে নামাজ আদায় করবেন, কখনোই সম্ভব নয়। পৃথিবীতে আল্লাহর ইবাদত নামাজ কি আছে? নামাজ। ওয়া আকিমুস সালাহ, আল্লাহ নামাজ পড়তে বলেছেন কাদেরকে? আচ্ছা যাক, আমি আপনাদেরকে প্রমাণ দেই। নামাজ কার জন্য পড়েন? বলেন কথা। আল্লাহর জন্য পড়েন তো। কিয়াম, নামাজে গিয়ে আমরা কিয়াম করি কার? আল্লাহ। রুকু করি কার জন্য? আল্লাহর জন্য। সিজদা দেই, বৈঠক করি, সবই তো আল্লাহ। আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন। কিন্তু নামাজে গিয়ে আপনি কি করছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলছেন না? আল্লাহ, নামাজ তোমার, তো সালাম কেন মুস্তাফা? শুধু তাই না, এরপরও নামাজে আছে যখন আপনি আমি পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে আহলে পাকের স্মরণ, নবী পাকের দরুদ বিহীন আল্লাহর নামাজ। ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আল্লাহর ইবাদত থেকে আল্লাহ দূরে সরালেন না আহলে পাককে।
আল্লাহর ইবাদত থেকে আল্লাহ সরালেন না আমার নবীর দরুদকে, আর তুমি কেমন ভাবে সরাও? তুমি চোর মৌলবীদের বক্তব্য শুনেছো? এই চলো নামাজ দিয়ে তোমাদেরকে বুঝাই। নামাজ নামাজ করছো না, নামাজ দিয়ে বুঝাই। নামাজ আহলে পাকবিহীন নামাজ না। খুতবা আপনি মসজিদে যাচ্ছেন, আছে না সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জিন্নুরাইন ওনার নাম, হযরত মাওলা আলী ওনার নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাতের নাম, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এনাদের নাম আছে তো নাই? এই প্রত্যেক শুক্রবার শোনেন তো এনাদের নাম। যদি ফলো না করেন আগামী জুমাতে গিয়ে ফলো করবেন। খুতবা আহলে পাকবিহীন খুতবা নাই, আছে? তুমি কে হে? তুমি আহলে পাককে বাদ দিলে। যারা বাদ দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এরা হলো এজিদের দালাল। কেন? নামাজ তো কারবালায় হচ্ছে, তারাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ছে, কিন্তু সেই আহলে পাকের আওলাদের প্রতি তারা পানি বন্ধ করে দিয়েছে। নামাজ পড়ছে, বলে তাড়াতাড়ি নামাজ পড়ার গলা কাটতে হবে, আবার গলা কাটার পরে গিয়ে নামাজ পড়ছে। আমাদের চিনতে বাকি নাই তোমরা এজিদের দালালি করছো। নামাজ আহলে পাক বিহীন নামাজ নাই, আছে গো? কথা বলেন। তাহলে আহলে পাকের স্মরণ নামাজে আছে না নাই? এখন নামাজে গিয়ে যদি আমি, আপনার নাম কি? আপনার নাম শেখ গিয়াসউদ্দিন। এখন আমি পড়ছি, নামাজ পড়তে পড়তে আমি বলছি আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম শেখ গিয়াসউদ্দিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ হবে? কেন? ধরেন আমি ওনাকে গিয়াসউদ্দিন ভাই, শেখ গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনিও মানুষ, নবীও মানুষ নাকি? ইনি মানুষ নয়? কথা বলেন। নবী মানুষ ছিলেন না? নবী কি মানুষ নন? কথা বলেন। নবী কি জিন ছিলেন? নবী কি ফেরেশতা ছিলেন? নবী কি দৈত্য ছিলেন? নবী কি ছিলেন? মানুষ ছিলেন। তাহলে ইনি মানুষ, নবীও মানুষ। নামাজে কোন মানুষকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজ কবুলই হবে না। चलो हम दूर नहीं जाएंगे, नमाज से ही आपको हम साबित करेंगे नबी यहाँ हाजिर है। ठीक है नहीं? हम नमाज से आपको साबित करेंगे। हे बाबा, তাহলে নামাজে আমরা সালাম অন্য কাউকে দিলে হবে না, দুনিয়ার কোন মানুষকে দিলে হবে না, কিন্তু নামাজে গিয়ে যদি আল্লাহর মেহবুবকে না সালাম দেওয়া হয় নামাজই হবে না। এখানে নামাজ কবুল হচ্ছে না আর ওখানে নামাজ হচ্ছেই না, দুটো কি এক? নবী কি মানুষ নয়? কোরআন শরীফে আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ। তাই নবীও মানুষ, ইনিও মানুষ। তাহলে ওখানে গিয়ে হচ্ছে আর এখানে হবে না, তার মানে আমি একটু চেঁচিয়ে ভেজিয়ে বলছি তো কিছু মানুষ কানে আসছে আমাদের, ওরা দেখতে চাচ্ছে এরকম ডিজাইন করে, আজা হ্যাঁ সওয়াল কর, বস সেখানে প্রশ্ন কর, পাকা মজুরি দিয়েছো। যুবক, हम बहरा नहीं काला नहीं, रब्बे करीम নিজে বলেন ওয়া সাবাবুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাহলে নামাজ, আচ্ছা মনে করেন আমি যখন আপনাদের কাছে এসেছি কি বলেছি? আসসালামু আলাইকুম বলেছি নাকি? একজন থাকলেও আমরা কুম ব্যবহার করি, পাঁচজন থাকলেও কুম ব্যবহার করি, করি না করি?
আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকলেও কুম ব্যবহার করি। গিয়াসউদ্দিন সাহেব একা যাচ্ছেন, আমিও একা আসছি, তো উনি দিলেন সালাম অথবা আমি দিলাম, কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত যদি করি, আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ হোক, তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ হোক। আরে বাবা, আছে একজন, তোমাদের বললাম কেন? কুম বহু বচন। আসসালামু আলাইকুম, কা কে কু, গ্রামার একটু পড়ো, এলমে নুহু একটু পড়ো, এলমে ফেকা একটু পড়ো, দুপাতা বাংলা বই পড়ে আর কটা কেতাব পড়ে, বাংলা বুখারী পড়ে মনে করো নারী বড় মুক্তি হয়ে গেছে। হে যুবক, তাহলে একজন ব্যক্তি আসছেন রাস্তা দিয়ে, আমিও যাচ্ছি, উনি দিলেও কুম ব্যবহার করেন, আমি দিলেও কুম ব্যবহার করি, করেন তো না? আছে একজন, তো বহু বচন কেন? আমি এখানে আসলাম, আপনারা অনেকজন আছেন, কুম নাই তো বললাম, একের অধিক শব্দ কুম। কিন্তু আমরা যখন নামাজে গিয়ে সালাম দিচ্ছি নবীকে, কি বলছি? আসসালামু আলাইকা। ভেদ বোঝেন? নামাজের তত্ত্ব খুলছি। যুবক, বোঝা গেল নবী আর আমিও মানুষ, নবীও মানুষ। এই দুজন কি এক? আমি আর নবী কি এক? আমারও দুটি হাত, নবী পাকেরও দুটি হাত। আমারও একটি মাথা, নবী পাকেরও একটি মাথা। আমারও দুটি পা, নবী পাকেরও দুটি কদম মোবারক। ঠিক কি না বাবা? তাহলে আমি যেমন, নবীও তমন। নবী আমাদের মতো, নবী আমার মতো। কোরআন শরীফ পড়া বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দিন আমি একজন তোমাদের মতোই মানুষ। তাহলে আল্লাহ যখন বলতে বলেছেন নবী আমাদের মতো না তো কি? আমি তো বলি আপনারা যেমন আমিও তেমন, আমারও দুটো হাত, আপনাদের দুটো হাত, আমারও দুটি চোখ, আপনারও দুটি চোখ, আপনাদের দুটি পা, আমারও দুটি পা, আপনারা যেমন আমি তেমন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন আমার মতো হবেন? কথা বলেন না কেন? হবেন? হবেন না? যখন नबी की गुलाम आमीनुद्दीन की तरह तुम नहीं बन सके तो सरकार आलम की तरह कैसे बनोगे? এখন আসুন একটা যুক্তি দেই, কারণ আমি একটু চেঁচিয়ে বলছি, তোদের কানে গরম লাগছে, তো আমার কানে আওয়াজ এসছে, এজন্য আমি ঠান্ডা মাথায় বুঝাই, তারপরেও যদি তাদের ব্রেন খোলে। যুবক, তিনটি বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, এখন তিন বন্ধু হাতে আছে একটা আংটি, তো মনে করেন গিয়াসউদ্দিন সাহেব আমার বন্ধু, আমি ওনার বন্ধু, দুই। আর আপনার নাম কি সভাপতি সাহেব? ইমাম রাজা। ইমাম রাজা, তাহলে আমরা তিনজনই যাচ্ছি। কথা বুঝলেন না? তিনজন, আমরা তিন বন্ধু মানুষ যাচ্ছি, কারণ আমি আংটিটা দিয়েছি। তো ইমাম রাজা বলছে, ভাই দেখি আপনার আংটিটা দেখি। না, আমি দিলাম, বাহ খুব সুন্দর নকশা তো, সত্যি আংটিটা খুব দামি, 14-15 হাজার টাকা দাম হবে। তখন গিয়াসউদ্দিন সাহেব বলছে, কই দেখি আমার দিকটা দেখতে ভালো, অত দাম হবে না, যদি হয় তো 10-11 হাজার হবে। ভালো করে বুঝবেন কথাগুলো, 10-11 হাজার হবে। এমন সময় কথা বুঝেন ভাই, আপনার নাম শেখ সাইফুল রহমান, আমার শেখ সাইফুল ভাই, উনি স্বর্ণকার, উনি আমাদের বন্ধু, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আমাদের এই তিনজন আর এই আংটি নিয়ে আলোচনা দেখে উনি বলছেন, হ্যাঁ গো কি ব্যাপার, তোমরা তিনজন ওখানে কি করছো? তখন গিয়াসউদ্দিন সাহেব বলছে, আমরা অন্য কিছু করিনি, একটা আংটি। তো উনি স্বর্ণকার মানুষ, তা যে কই দেখি, তো উনিও নিয়েছেন, নিয়ে বলছে, বাহ আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো। তখন এনাদের দুইজনের মধ্যে একজন বলেছেন 14-15, আর একজন বলেছে 10-11। তখন যিনি বলেছেন 14-15, উনি বলছেন, তাহলে কি সোনার না, তাই 300-400 হবে। যিনি বলেছেন 10-11 বলেছেন, তিনি বলেন তাহলে সোনার না। উনি তো বলেননি যে এটা সোনার নয়, উনি এটাও বলেননি যে এটা চাঁদি,
চাঁদিরও বলেননি, সোনারও বলেননি। উনি কি বলছেন? একদম সোনার মতো। তখন এনাদের দুইজনার চিন্তা হলো, তাহলে উনি বলছেন 250-300 হবে, যে 10-11 বলেছিলেন, আর যিনি 14-15 বলেছিলেন উনি বলছেন 300-400 হবে। দাম কত ছিল? 14-15 10-11 250-300 300-400 কতটা নামলো? খালি মতো বলেছে তাই। কি বলেছে? মতো। আল্লাহ পাকও বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। সামান্য একটা আংটি মতো বললে যদি এত নিচে নেমে আসে, তা আমার নবীকে আল্লাহ পাক বলেছেন মতো, তা নবী তোমার মতো হয়ে গেল? তোমার এখনো ব্রেন খুলিনি? কোন দুশ্মনের রদ শুনেছো? ডিগ্রিধারী আহলে পাকের মহাব্বত বিহীন, ওলি আল্লাহর মহাব্বত বিহীন রাসূলের দুশ্মনের বক্তব্য শুনেছো, সেই জন্য তো তুমি বলেছো নবী আমার মতো। যদি সঠিক ব্যাখ্যা শুনতে, তাহলে তুমি বলতে নবী আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। আমরা হলাম সাধারণ বাশার, আর নবী হলেন খায়রুল বাশার। আমরা হলাম সাধারণ মানুষ, আর নবী হলেন আল্লাহর মেহবুব। আমাদের নবী তিনি দরুদ পড়েন আল্লাহ পাক যে নবীর প্রতি। আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হরপুর দরবার শরীফ, दादा हुजूर मुबाइदुल इस्लाम का दामन, गद्दे नसीर सैयद मनीरुल इस्लाम का दामन, तूतिया बंगाल सैदुल पिया का दामन। नारे तकबीर, नारे रिसालत। ওয়াজ করব কত আর বলবো কত? হে বাবা, এরপরেও তারা বলছে ও আর শুনে লাভ নেই, কারণ ওদের আসল জায়গায় ঘা পড়ে যাচ্ছে। তো দেখবেন কোন দিন শুনবেন হাতে এরা দুশ্মনেরা মেরে দিয়েছে, আজ অসুবিধা কিছু নাই। हम वो हैं, हमारा जो नस्ल है वो पहले से ही तो सर कटाते कटाते आ ही रहे हैं। ये सर काट तो सकता है, बातिल के आगे झुक नहीं सकता। इसलिए हम ये दावत सुकून आपको देते हैं, जहां भी जाओ गुलाम मुस्तफा बन के रहो, जहां भी चलो गुलाम औलिया बन के रहो। यहाँ भी तुम सही सलामत रहोगे, वहां भी दामाने मुस्तफा पकड़कर जन्नत पाओगे। क्यों? सरकार आला हजरत बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह। आका हमको तैबा बुलाए, नाथ शरीफ पढ़बेन ता? ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है लौट के वापस फिर ना आए, लौट के वापस फिर ना आए, ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए, ऐसा भी हो। একটু মোহাব্বতে বলুন ऐसा भी हो सकता है लौट के वापस फिर ना आए, ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए, ऐसा भी हो। आँखों में सरकार का रौज़ा हर दम मेरी रहता है।
आँखों में सरकार का रौज़ा हर दम मेरी रहता है। ख्वाब में आका चेहरा दिखाए, ख्वाब में आका चेहरा दिखाए, ऐसा भी हो हे ख्वाब में आका चेहरा दिखाए, ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो। ज़ोरे बोलूं ना या रसूल अल्लाह। तश्ना लबी जब हशर में होगी, सक़ी कौसर होंगे वहाँ। तश्ना लबी जब हशर में होगी, सक़ी कौसर होंगे वहाँ। कौसर के ओ जाम पिलाए, कौसर के ओ जाम पिलाए, ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो। जोरे बोलूं ना सुभान अल्लाह। ये कैसे नारे बोल रहा है, झूम रहे हैं सब आशिक़े। कैसे नारे बोल रहा है, झूम रहे हैं सब आशिक़। नजद के केले आज हिलाए, नजद के केले आज हिलाए, ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो। जोरे बोलूं ना या रसूल अल्लाह। अरुज नारे तकबीर, नारे रिसालत, हरपुर दरबार शरीफ, दादा हुजूर एहसन अली का दामन, तूतिया बंगाल सईदुल पिया का दामन, गद्दी नसीर सैयद मनीरुल इस्लाम का दामन। नारे तकबीर, नारे रिसालत। चलो अब तक तो हम इधर उधर की बहुत सारी बातें की है। अब हमारे तरीक़त की इमाम रब्बानी के बारे में हम बात करेंगे। सुभान अल्लाह। আমরা ধন্য তরিকত পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। নবীর হাত আল্লাহর হাত। नबी का देखना खुदा का देखना, नबी का बोलना खुदा का बोलना, नबी का फेंकना रब का फेंकना, नबी की हाथ में बायात होना खुद रब की हाथ में बायात होना। নবী ফেলেছেন তা আল্লাহ পাক বলছেন নবী আপনি ফেলেন না। আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো হিজরতে যেটা আপনি নিক্ষেপ করেছেন আপনি করেননি, আমি আল্লাহ করেছি। আর আপনার কাছে বায়াত গ্রহণ করেছে যারা, ওরা আপনার কাছে করিনি, আমি আল্লাহর কাছে বায়াত করেছি। এরা বলে বায়াত হবো না, না হওয়া না হও, তুমি মরে যাও। किंतु जेने रखो जन्नत लेना है, किसी बरगाह में आना पड़ेगा। जहन्नम भी मिलेगी तो मौला पाक की सदके। ख्याल करें हादिस शरीफेर सारमर्म बुझाई। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক আমার বলেন, আমার আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যাকে তিনি টিকিট দেবেন না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হে বাবাজি, জান্নাতের টিকিট মাওলা আলী বন্টন করবেন, জাহান্নামেরও টিকিট মাওলা আলী বন্টন করবেন। জাহান্নামও
যেতে গেলেও যেতে হবে আলী হয়ে, জান্নাতে যেতে গেলেও যেতে হবে আলী হয়ে। तुम नहीं मानोगे कोई बात नहीं, मर्जी तुम्हारी। আব্বাজি আমার সোনাবানি কেরাম, খেয়াল করুন ইসলামের ইমাম, খেয়াল করে আপনাদের মসজিদের ইমাম, এই ইমাম আর আপনার কলকাতা জামে মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম, সব ইমাম কি এক? কথা বলেন, সব ইমাম কি এক? সব ইমাম এক নয় যুবক আমার। এমনি করে আপনার মসজিদের ইমাম গেল, 2 নম্বর হাদিসের ইমাম, বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী বলা হয়, মুসলিম শরীফ ইমাম মুসলিম বলা হয়, নাসাই শরীফ ইমাম নাসাই বলা হয়। যাই হোক না কেন, এমনি করে শত শত হাদিসের ইমাম আছে, সব ইমাম কি একরকম? বাবা 3 নম্বরে তাফসীর কারকগণ কোরআন শরীফের ইমাম আছেন, কোন ইমাম এক নন। হে বাবা 4 নম্বরে তরিকতের ইমাম, হে বাবাজি আমার কদরিয়া তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম, সোহরবর্দিয়া তরিকতের ইমাম, বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম, বাবা সব ইমাম। বাবা কেউ বা আপনার নিয়েছেন পাঞ্জাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, কেউ বা বুখারাতে আগমন করেছেন, কেউ বা পৃথিবীর জমিনে আপনার কিনা বাগদাদ শরীফে আগমন করেছেন, কেউ বা আপনার দেখা গেল আজমির শরীফে এসেছেন, সানজারে জন্মগ্রহণ করেছেন। জোরে বলে এক নয়, এরপর হলো মযহাব, 4টি মযহাব। হে বাবাজি আমার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওনারা হলেন আপনার মযহাবের ইমাম, তরিকতের ইমাম 4 নম্বরে। 5 নম্বরে হলো আপনার কিনা মযহাবের ইমাম। হে বাবাজি 6 নম্বরে আপনাকে বলবো আসল ইসলামের ইমাম। বাবা আমার 1 নম্বর ইমামের নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, 2 নম্বর ইমাম হাসান পাক, 3 নম্বর ইমাম হোসাইন পাক, 4 নম্বর ইমাম জয়নুল আবেদিন পাক, 5 নম্বর ইমাম ইমাম বাকার পাক, 6 নম্বর ইমাম ইমাম জাফর সাদিক পাক। জোরে বলো। আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। হে বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বায়াত করেছেন। ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ওখান থেকে বেলায়াত পেয়েছেন বাবা। ওখান থেকে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু, ওখান থেকে নিয়ে 6তম ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের তরিকতের ইমাম। ভালো করে বুঝবো, নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার গোড়া ধরে বলছি আমি। বন্ধুরে আমার এমনি করে আস্তে আস্তে দেখা যায় আমি বায়াত হয়েছি আপনার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, পীরের নাম হলো মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে ওনার আওলাদ আবরারুল হক মাদ্দাজিল্লাল আলিয়া আব্বা আমার। এমনি করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা হতে 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 বাবাজি আমার এসে দেখা গেল হরপুর দরবার শরীফে মুওয়াইদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার এমনি করে শহীদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এই জন্য তো বলি আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ঠিক নেই? ও মুওয়াইদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। হে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি হে মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, শহীদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। হে নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে, আল্লাহর ওলি আপনার দরবারে আমরা পাগল হাজির হয়েছি। যাচ্ছেন না হরপুর দরবারে? আমার সৈয়দ মনিরুল ইসলাম মাদ্দাজুল আলিয়া হুজুরের কাছে শুনে দেখবেন,
আমার যে সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা, এই সংগঠনের উনি আছেন সহ সভাপতি হয়ে, জোরে বলে। মাদ্রাসা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, এই আমার মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমার নয় আপনাদের। আমি সামনে আছি। মাদ্রাসা কারোর নামে হয় না, মসজিদ কারোর নামে না, আল্লাহর ঘর, নবীর ঘর। নবীর যারা সবার মাদ্রাসা, আল্লাহর যারা মসজিদ সবার, ঠিক না? হয়তো সামনে আমি আছি, একটা মাদ্রাসা করা হচ্ছে, সাদো হয়ে গেছে, নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। হে বাবা, সে মাদ্রাসারও উনি সহ সভাপতি। আপনি জানেন, শুনে দেখবেন হুজুরের কাছে, হুজুর আমার সাথে অতপরিত জড়িত হয়ে আছে, আমি ওনার সঙ্গে আছি, আর আজ এসেছি তা ওনার অর্ডারে, নইলে আসতাম। কথা বুঝেছেন বাপজি আমার? এখন আসুন না কেন ৬তম ইমাম বলেছি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? ইসলামের ইমাম বলছি আমি। ৭ নাম্বার ইমাম ইমাম মুসা কাজিম, ৮ নাম্বার ইমাম আলী রাজা, ৯ নাম্বার নাকি আলী, ১০ নাম্বার তাকি আলী, বাবা তাকি আলী ও নাকি আলী, বাবা ১১ নাম্বার হাসান আসকারি, ১২ নাম্বার ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে বলুন। হে বাবাজিরা আমার, এখন মসজিদের ইমাম যিনি হবে, আপনাদের মসজিদের ইমাম যদি এই ১২ ইমামকে না মানে, এনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে? যার তার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না রে বন্ধু। ইয়াজিদের সেনা ইমাম হবে, তার পিছনে হোসাইনি সেনা ইক্তেদা করতে পারে না। ইক্তেদা করার আগে ইমামকে দেখে ইক্তেদা করতে হবে। যুবক করে পৃথিবীর জমিনে হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, না জানি কখন আমার জবানটা বন্ধ হয়ে যাবে বাবা, হাত পায়ে ধরে অনুরোধ করি বাপ, ইসলামের ইমাম হলো এই ১২। পৃথিবীর জমিনে ইমাম মেহেদিও আসবেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন। এই সোনামানিকেরা আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা শিয়া নয় রে বাবা, শিয়াবাদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, তার নাম ইমামে রাব্বানি। উনি দুনিয়ার জমিনে জিহাদ করেছেন। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা প্রথম আমাদেরকে বাঁচিয়েছেন বাবা শিয়া ফিতনা থেকে, ২ নম্বরে বাঁচিয়েছেন আকবরি ফিতনা থেকে। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা যখন বাদশা আকবর পৃথিবীর জমিনে ইসলামটাকে মিটিয়ে দিতে চায়, হে বাবা মাদ্রাসা মসজিদ এমনি করে আপনার মাদ্রাসা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হে বাবা যে মিলাদ মাহফিল হতে দেয় না, কোন জায়গাতে আপনার মুসলমানদের আর কথা বলার ক্ষমতা নাই। বাবা মোগল সম্রাট, তার মধ্যে নেতা হলো বাদশা আকবর, হলো তার সম্রাটি রাজত্ব চলতেছে। যুবকরে বাদশা আকবর পৃথিবীর জমিনে আমাদেরকে শেষ করে দেওয়ার পথ অবলম্বন করেছে। আব্বাজি আমার মদ তাই এমনি করে নারীবাজি করতো বাপ, এমনি করে আপনার সমাজ প্রতিষ্ঠিত করতেছে। ও যুবকেরা আমার, কোরআন তেলাওয়াত করার মতো কারো ক্ষমতা নাই, রাসূলের পাকের নাম নেওয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ আল্লাহ করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা আমার, এমনি করে আপনার দেখা গেল বাদশা আকবর একটা দিনে ইলাহি কায়েম করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এমনকি কলেমা পর্যন্ত আপনার বদলে দিয়েছে। এই যুবক আমার কলেমা পর্যন্ত পড়তে দেয় না, নিজে আলাদা কলেমা তৈরি করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাদশা আকবর দুনিয়া থেকে মারা যাওয়ার পর, হে বাবাজি, তার সন্তান বাদশা জাহাঙ্গীর, কি নাম বাদশা জাহাঙ্গীর। হে বাবাজি আমার খেয়াল করো, এই বাদশা জাহাঙ্গীর যুবক আমার, আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে বিয়ে করেছে আপনার, তার বিবির নাম হলো নূরজাহান। কি নাম এই নূরজাহান ভাই, এই নূরজাহান হলো শিয়াপন্থী।
যুবকরে এই শিয়া ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন ইমামে রব্বানি। হে যুবক আমার, এমন সমাতে বাদশা জাহাঙ্গীর দেখলো না না নাও, এই জগতে তো আলাদা করে একজন ব্যক্তি কলেমা পড়তেছে। কলেমাটা ছিল এই রূপ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি। জুরি বলুন না সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে করলো কি বাবা, ইমামে রব্বানিকে ধরে দিয়ে আপনার কিনা জেলখানায় বন্দি করে দিয়েছে। জেলখানায় বন্দি করে দিয়েছে। এই জেলখানায় আমার তরিকতের ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন 40,000 তার ভিতরে কয়েদি রয়েছে। 40,000 কয়েদি রয়েছে। আল্লাহ পাকের কি দয়া, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওনার সংস্পর্শে থেকে 40,000 মানুষ আল্লাহর ওলি বেনে গেছে। বন্ধুরে বাবারে, ইসলাম তো ছিল, ইসলাম থাকাকালীন নবীর শান মানকে যারা ছোট করে তখন কলম ধরেছেন যিনি, তিনি হলেন আহমদ রাজা সরকারে আলা হযরত। আপনার কি নাও তখন কলম ধরেছেন। আর ইসলাম যখন মিটে যায় তখন যিনি মাথা চা দিয়ে উঠেছেন তিনি আমার তরিকতের ইমাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরে এমন সমাধি যখন 40,000 কয়েদি ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল রে বন্ধু, এমন সময় চিন্তা করে এই ইমামে রব্বানিকে পৃথিবী থেকে ধ্বংস করতে হবে। তাই বাদশা জাহাঙ্গীর একটা সিংহ এনেছে বাবা। এই সিংহটাকে না খাইয়ে 1 মাসের মতো আপনার বন্দি করে রেখেছে। 1 মাস বন্দি করার পরে এ বাবারা আমার আপনার ইমামকে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি না ওই জেলখানার মধ্যে বন্দি করে দেয়। ওনাকে ওই যে আপনার জেলখানার মধ্যে ভরে দিয়েছে। যে জায়গাতে সিংহ রাখা আছে ওই জায়গাতে যখন ইমামে রব্বানিকে ভরে দেওয়া হয়েছে, কারণ আমি বাদশা জাহাঙ্গীর যাই, ইমামে রব্বানি যেন দুনিয়া থেকে শেষ হয়ে যায়। যুবক রে ও সোনামানিকেরা, হরপুর দরবার শরীফের পাগলেরা, গাউসে আজমের পাগলেরা, আলা হযরতের পাগলেরা, ইমামে রব্বানির পাগলেরা, পৃথিবীর সমস্ত মুসলমানকে অনুরোধ করে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি রে, এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারাতে। যুবক রে, তোমার আজ যাদের কথা শুনে তুমি ইসলাম পালন করতে চাচ্ছ তারা ইসলাম প্রচার করেনি। যদি ইসলাম প্রচার করে থাকে আল্লাহর ওলিরা প্রচার করেছে। যুবক রে, এই সোনা মানিকেরা রাগ করো না বাবা, ভুল আমায় বোঝো না। কেউ আমার দুশমন নাও তোমরা, তোমরা আমার কলেমার ভাই, তোমাদেরকে আমি অনুরোধ করব। যুবক আমার, বাদশা জাহাঙ্গীর যখন ওই জেলখানাতে বন্দি করে দেয় আমার ইমামে রব্বানিকে, তখন বাবা ওই ইমামে রব্বানি ভিতরে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। জোরে বল। কত বড় ইমাম তিনি তরিকতে। তিনি জেলখানার ভিতরে ঢুকে, সিংহ আছে তার মধ্যে খাঁচার ভিতরে, সেই খাঁচায় ওনাকে যখন ভরে দেওয়া হলো উনি তো প্রাণের ভয় করতেন। বলে ভয় নাই, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খবরদার আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন নেই কোনো তাদের ভয়, তাদের কোনো ভয়। হে বাবাজি আমার, আল্লাহ বলেন কোনো ভয় নাই, আর এরা বলে ওলিদের কোনো গতি নাই। যুবকরি এখনো সময় আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই রে বন্ধু। মানা না মানা আপনার ব্যাপার। আমি সঠিক পথ আপনার কাছে উত্থাপন করেছি, যদি তুমি পারো মানো, তোমারও লাভ হবে আমারও লাভ হবে, আর আখিরাতে শাফায়াত পেয়ে জান্নাতি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, হরপুর দরবার শরীফ, गद्दी नसीर सैयद मनिरुल इस्लाम का दामन, नारे तकबीर, नारे रिसालत। সোনামানি কামাত ইমামে রব্বানি মুজাদ্দিদ
আল-বিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। আপনারা বলেন আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, যুবক তুমি ভুল করতেছো। আল্লাহর কোরআন খুলে দেখো, সূরা আল কাহাফ খুলে দেখো, আল্লাহর 7 জন ওলি বান্দা ছিলেন। এই আল্লাহর ওলি বান্দা আপনার 1 নাম্বার নাম তার হলো মাকসাল মিনাও, 2 নাম্বার ইয়ামলিখা, 3 নাম্বার আপনার কিনা জাইনুনাস বানুনুনাস, এমনি করে 7 জন আল্লাহর ওলি, এমনি করে বড় তাদের মধ্যে হযরতি আপনার কিনা ইয়ামলিখা। কোরআন সূরা আল কাহাফের আপনি খুলে দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুত্তা বাইরে এসেছে, আসার পরে আপনার কিনা সঙ্গ নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন কি ব্যাপার মাকসাল মিনা, বলছেন কি ব্যাপার কুত্তা তুই আমার সঙ্গ কেন নিলি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন চলে যা চলে যা কুত্তা চলে যাও, কারণ কুত্তার স্বভাব হলো কুত্তা দেখে ডাক দেয়। আর তুই রাতের বেলা আমরা বার হয়েছি, তুই যদি এখন ডাকাডাকি করিস কুত্তা দেখে, অন্য কুত্তা দেখে যদি ডাক দেয়, তাহলে কিন্তু ওই দুশমনেরা আমাদেরকে ধরে নেবে, বাদশা আমাদেরকে আটক করে নেবে। ওই বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কোরআন সূরা আল কাহাফ। বন্ধুরে আমার, বাদশা দাকিয়ানুসের জামানায় এমনি করে আপনার করলো কি জানেন, যখন বার হয়েছেন তারা কুত্তা দিকে যখন মাকসাল মিনাও একটা পাথর তুলে এমনি করে মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই কুত্তা নিজের পাছাটা মাটিতে ঠেকিয়ে আর হাত দুটো সম্মুখে দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে জবান দাও, একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দেয়, ওই কুত্তা কথা বলতেছে, ও গো মাকসাল মিনা, আপনি মনে করেছেন আমি আপনাদের বিয়াদবি করব? না 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 নাও, আমি বিয়াদবি করব না, আমি বিয়াদবি করব না, আমি আপনাদের সঙ্গে যেতে চাই, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি হতে পারি নিকৃষ্ট জীব কুত্তা, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিয়াদবি নয়। যুবকেরা, কুত্তা যখন কথা বলে মাকসাল মিনা চিন্তা করি, আহারে আল্লাহ তোমার কত বড় কুদরত, একটা কুত্তা কথা বলতেছে। ই আল্লাহর বান্দা বান্দিরাও, জানি না কার জীবনের শেষ জালটা শুনছেন। সঙ্গে সঙ্গে মাকসাল মিনা বলেন ঠিক আছে তাহলে চলো। ওই কুত্তা যার নাম কোরআনে বলা হয়েছে কিতমির, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন 7 জন আল্লাহর ওলি তারাও জান্নাতি। আর ওই কুত্তাটার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর ওলিদের সম্মান করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই কিতমির জান্নাতি। মানুষ হয়ে আল্লাহর ওলি চিনলে নাও, বলা কুত্তা আল্লাহর ওলি চিনেছে। যুবকেরা, ইমামে রাব্বানি যখন জেলখানার মধ্যে খাঁচার ভিতরে সিংহ থাকা খাঁচার মধ্যে যখন তিনি নামাজ শুরু করে দিয়েছেন, ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। বাবা সিংহটা কাছে এসেছে, আসার পরই আপনার কিনা কদমে মুখ রেখে দিয়ে পাশে চুপ করে বসে গেছে। নামাজ থেকে যখন ফারেক হয়েছেন, ওই সিংহটার জবান আল্লাহ খুলে দেন। সিংহ বলতে চাচ্ছে, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, আমি জীবী সিংহ হতে পারি, কেউ আপনাকে না চেনো, আমি সিংহ আপনাকে চিনি। বাদশা জাহাঙ্গীর দেখে সিংহ পর্যন্ত যাকে আঘাত করে না, তিনি আমার তরিকার ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-বিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তো বলেছি কিতনা প্যারা হ্যায় রোজা মেরে আল-বিসানি কা, কিতনা প্যারা হ্যায় রোজা, कितना प्यारा है रौज़ा मेरे अल्फ़े सानी का, सारा आलम है शैदा, सारा आलम है शैदा मेरे अल्फ़े सानी का, सारा आलम है शैदा। जोरे बोलो
अपनी बादशाहत का, अपनी बादशाहत का क्यों ना वो करे ऐलान, अपनी बादशाहत का क्यों ना वो करे ऐलान। जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे अल्फे सानी का, कितना प्यारा है रोजा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा। जोरे बोलूं या वली अल्लाह, आरो जोरे या वली अल्लाह। उसको क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिश जहन्नम की, उसको क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिश जहन्नम की। जिसकी कब्र में शजरा, जिसकी कब्र में शजरा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा। जोरे बोलूं ना या वली अल्लाह। इमाम रब्बानी মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার বছরের মুজাদ্দিদ, যখন তা উনি খেরকা পরিধান तमाम পৃথিবীর ওলি আল্লাহরা পাঞ্জাবের মাটিতে হাজিরি দিয়েছেন। জোরে বলেন। গৌসে পাক এসে বলছেন আমি 500 বছর আগে জুব্বা দিয়ে বায়াত করিয়ে রেখেছি। খাজা গরিব নওয়াজ বলছেন শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে, শাহাবুদ্দিন সাহারওয়ার্দী বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে, বাহাউদ্দিন নকশবন্দ বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে। পেরেশান সবাই তো দাবিদার, কারণ এনার ইবাদত, এনার রিয়াজাত, এনার বান্দেগি, এনার যা উপাসনা। আরে রাসূল যা সংবাদ দিচ্ছেন মিশকাতের মধ্যে, আমার একজন বন্ধু হবে যার নাম আমার নামের সঙ্গে হবে, তার নাম হবে আহমদ। ওনার নাম ইমাম রাব্বানির নাম শেখ আহমদ। সিরহিন্দে জন্ম, তাই বলা হয় সিরহিন্দি। আপনাদের এটা কি কি গ্রাম, কি গ্রাম? সেকেন্দারি, মানে ওখানেও ওই সে প্রথম অক্ষর, এখানেও সে। সিরহিন্দ গ্রামের নাম পাতিলিয়া। কি গ্রাম? পাতিলিয়া গ্রাম। হে বাবা, সেখানে ইমাম রাব্বানির মাজার মোবারক 5 বার আল্লাহ পাক আমার মতো অধমকে যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি গেছি, আগামী তো নিয়ত আছে। আর পহেলা তারিখ রমজান, মানে আপনার মে মাসে 1 তারিখ রাত 3টে, মানে 2 তারিখ পড়ে যাচ্ছে, রাত 3টে ফ্লাইট কলকাতা থেকে। নিয়ত আছে মদিনা মানবরায় যাব, মক্কা তওয়াফ করব, আল্লাহর ঘর। দোয়া করবেন বাবারা। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। मेरे आका का दर होगी पेशे नजर, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। कैफ सा छा गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। ऐ शजर ऐ हजर
तुम भी शम्सो कमर ऐ शजर ऐ हजर, तुम भी शम्सो कमर। देखो देखो जरा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुस्दा सुना मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। ज़ोरे बोलूं ना या रसूल अल्लाह। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर, मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर, और रहमत सदा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला 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 मैं